গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৮ তলা নতুন ভবন নির্মাণ ও হস্তান্তর হলেও নানা জটিলতায় তা চালু করা যায়নি। এদিকে বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়ে আছে নোয়াখালী জেনারেল হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। জেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার পাশাপাশি রয়েছে অতিরিক্ত খরচের অভিযোগও। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি জেনারেল হাসপাতাল। ২০১৪ সালে ১০০ শয্যার এই হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হলেও গড়ে প্রতিদিন ৩ শতাধিক রোগী ভর্তি থাকেন এখানে। বারান্দায় এক বেডে ২ জন অথবা মেঝেতে চলছে রোগীদের চিকিৎসা সেবা, অথচ রোগীদের উন্নত সেবা দিতে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ৮ তলা ভবন কর্তৃপক্ষের কাছে ১ বছর আগে হস্তান্তর করা হলেও সরঞ্জাম সংকটে এখনো কার্যক্রম শুরু হয়নি সেই ভবনে। পাশে কিন্তু নতুন ভবন তৈরি হয়েছে, যদি আমাদের ওই নতুন ভবন যদি সুন্দর করা হতো তাহলে আমাদের এই কষ্টগুলো পোহাতে হতো না। ভবনের কাজটা সম্পন্ন হয়েছে, বিল্ডিং রেডি আছে, কিন্তু এর সাথে অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলোর কাজগুলো হয়নি। এদিকে ১০ দিনেরও বেশি সময় ধরে বিকল হয়ে আছে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। এতে বেশি টাকায় বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাম করতে হচ্ছে সাধারণ রোগীদের। এখানে আলট্রা মেশিন সমস্যা দেখা দিয়েছে, যে কারণে আমরা আলট্রা করতে পারতেছি না। আলট্রাসোনোগ্রাফি বিভাগে মেশিন নষ্ট থাকার কারণে মানুষ বাইরে যে ২০০০ টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফ করাইতে হয়। বিকল মেশিনটি ঠিক করতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে বলে জানান হাসপাতালের ইনচার্জ। আর আধুনিক মেশিনের জন্য চাহিদা দেওয়া হলেও এখনো তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাপ্লায়ার কোম্পানির সাথে যোগাযোগ রাখতেছি, ওনারা বলতেছেন অতি সত্বর আমাদের মাদারবোর্ড রিপ্লেস করে দেবে। এখান থেকে আমরা মেশিনগুলো পাই, ওখানে জানিয়েছি, কিন্তু আমরা আসলে এই মেশিনটা আমার খুবই দরকার, মেশিনটা পাচ্ছি না। আর নিয়ম না মেনে নোয়াখালীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল। অদক্ষ জনবল, চিকিৎসক সংকট ও অতিরিক্ত খরচের অভিযোগ নিয়েই চলছে এসব হাসপাতাল। গেল জুলাই শেষ সপ্তাহে ২ বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ২ প্রসূতি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুকে ব্যথা জন্য আনছি আমরা, ওনারা তো একটা ইসিজি পর্যন্ত করাবো, ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাইছে। এটা কোনো হসপিটাল? একবার বেশি ২বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। হাসপাতালে আইলে টাকার গোডাউন নিয়ে আইতে হইব, টাকার ব্যাংক লয়ে আইতে হইব, যে টাকা নিয়ে আইব তার চিকিৎসা আছে। ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনা সিভিল সার্জন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিভিল সার্জন, সেক্ষেত্রে সিভিল সার্জন প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের এই ব্যাপারে কোনো অপারগতা আমরা প্রকাশ করবো না। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। আর আমরা চাচ্ছি যাতে আমাদের জনবল আরও বাড়ানো হয়, আমাদের এখানে যাতে ডেপুটি সিভিল সার্জন পোস্ট ক্রিয়েট করা হয়, যাতে আমরা এই আমাদের বেসরকারি হাসপাতালগুলোকে আরও মনিটরিংয়ের আওতায় আনতে পারি। নোয়াখালীর ৯ উপজেলায় ১৫১টি বেসরকারি হাসপাতাল, ২৯৯টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।